আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে মিলন মেলা হতে যাচ্ছে। তো সেই উপলক্ষে কিন্তু আজকে বড় বড় সেলিব্রিটিরা এবং আমার ওস্তাদ সহ কিন্তু সবাই কিন্তু এখানে উপস্থিত থেকে কিন্তু আজকের মুড়ি পার্টি হচ্ছে। ধন্যবাদ জানাই এই যারা আয়োজক কমিটিকে, এত সুন্দর একটি আয়োজন করতেছে। তো আজকের মুড়ি পার্টি না ব্যতিক্রম কিছু আছে, সামনে কিন্তু আমাদের মিলন মেলা হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে। আপনারা জানেন যে সাথিয়া থানার ভিতর এবং ফরিদপুর থানা সবাই মিলিতভাবে এখানে সব ভাই বেরাদার কিন্তু যাচ্ছে। ইনশাল্লাহ নিজেও উপস্থিত থাকবো। তারপরে আসসালামু আলাইকুম। এই বিষয় নিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মুড়ি পার্টিটা কিরকম লাগছে? আসলে মুড়ি পার্টিটার মূল অবদান আমার রতন ভাই। আর রতন ভাই আসলে ওসিলায় কিন্তু আমরা মুড়ি পার্টি অংশগ্রহণ করছি সবাই। আসলে খুবই ভালো লাগছে। আসলে সবসময় একসাথে চলাফেরা করার আনন্দ এটাই অন্যরকম লাগে। ভাই কেমন আছেন? দাদা ভালো আছি। স্বাদ কিরকম? সিনেমা স্বাদ দাদা, সেই স্বাদ ইন্ডিয়াতে খাই দাদা, কোনো স্বাদ নুন তেমন কিছু নেই। এখানে বাংলাদেশে তা করা করা। দেখেন আমাদের ইন্ডিয়ার দাদা, অনেক সময় কলকাতার দাদা। এ পর্যায়ে কিন্তু আমাদের হুজুরও আছে, রাকিব ভাই, মানে বিশেষ করে ছন্দ নামে পরিচিত। এত সুন্দর কন্টেন্ট বানায়, আসলে ব্যতিক্রম আমাদের ইউনিয়নের ভিতর ব্যতিক্রম একজন মানুষ রাকিব ভাই। তার কন্টেন্টগুলো কিন্তু ব্যতিক্রম, আমাদের সাথে কারোর সাথে এই নেই। অপরন্ত ভালোবাসার হলো প্রিয় ভাইয়ের জন্য। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার কন্টেন্টগুলো এত ভালো হচ্ছে ভাই, কি 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 করেন? আমরা তো আপনার সাথে পারতেছি না ভাই। ও ভাই আসলে ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা যার তকদিরে যতটুকু রেখেছেন সে ততটুকু পাবে, এর কমও নয় বেশিও নয়। আর এক একজন এক এক জিনিসকে অসিলা করে কেন্দ্র করে সে উপরে ওঠে। এখন আপনারাও ইচ্ছা করলে আমি যে ক্যাটাগরি কাজ করতেছি বর্তমানে, আপনি ইচ্ছা করলে আপনারাও আসতে পারেন। যদি আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে উপরে ওঠায় নেয় তাহলে তো আমাদের কোনো ক্ষতি নাই, তাই না? অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লস্কর টিভি সহযোগী আরেকজন আছে। অসংখ্য ধন্যবাদ সোনালী টিভির ভাইকে। আসলে আজকের এই আয়োজনটাকে যে তুলে ধরেছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকেও। এ পর্যায়ে কিন্তু আমাদের অতিথি মুন্না, কি অবস্থা, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমাকে দেখলাম ভাই, আসলে তোমার কন্টেন্টগুলি অসাধারণ হয়। তো ব্যতিক্রম তুমিও কিন্তু আলাদা। দেখবেন কিভাবে, এখন তো মাছ ধরা হচ্ছে না, মাছ ধরা যদি হয় দেখা হবে নেক্সট টাইমে ইনশাআল্লাহ ভালো হবে। এ পর্যায়ে চালচিত্র টিভির আবার তার কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, তার প্রতিষ্ঠানের নামটাও আমি বলে দেবো, ইনশাল্লাহ সবাই আসবেন। বাপ্পি ভাই, স্যার বাপ্পি ভাই কেমন আছেন? দাদা আজকে খুব ভালো লাগলো দাদা। কেন? খুবই ভালো লাগছে। ভালো লাগছে এই সবাইকে এক করে দাদা আজকে মনে হচ্ছে। বাপ্পি ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিতেন। আমার প্রতিষ্ঠান কোনটা? এই প্রতিষ্ঠান। ও আচ্ছা, দোলাহুরি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এলাকাবাসীর কাছে সহযোগিতা চাই, আপনাদের সবার সহযোগিতা। এই ধুলার এই প্রথম এই প্রতিষ্ঠানটা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আপনারা আসবেন, আমার প্রতিষ্ঠানে ঘুরে যাবেন। আসলে ধুলাউড়িতে এই প্রথম হয়েছে, আপনারা জানেন ডায়াগনস্টিক সেন্টার। আপনাদের সবার সহযোগিতা যাচ্ছি যেন এই প্রতিষ্ঠানটা আরো বড় করতে পারে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে ছোট ভাই সোহান, কি অবস্থা? অসংখ্য ধন্যবাদ সোনালী টিভিকে আমাদের এই যে সুন্দর আয়োজন তুলে ধরার জন্য। আসলে সোহান ব্যতিক্রম একজন মানুষ। উনি কিন্তু অর্থাৎ ওনার যে ইউটিউব চ্যানেল অনেক দূর এগিয়ে গেছে। আসলে তার ধারের কাছেও কেউ নাই। দোয়া করি ওর জন্য শুভকামনা রইল, আল্লাহ যেন তাকে আরও বড় করে। লিয়াকত আলী ভাই, আপনার চ্যানেলের নামটা বলেন একটু। লস্কর টিভির এরাই কিন্তু অনেকজন মজা করে নষ্ট টিভি বলে না, এটা সমস্যা নেই, আমি খুশি হই। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমার গুরু এবং ওস্তাদ দুজনই কিন্তু একসাথে বাংলা বাজার টিভি প্রথমেই প্রশ্ন করছি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের মিলন মেলাটা কয় তারিখে হচ্ছে? আগামী 30 সেপ্টেম্বর 2025। তো আমরা ডেট ফিক্স করছি, ইনশাআল্লাহ এই তারিখে আমরা যাচ্ছি, আল্লাহ যদি চায়। অসংখ্য ধন্যবাদ ভাই।
এ পর্যায়ে আমার ওস্তাদ মামুন ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার পেজের নামটা একটু বলে দিন। নিউজ মাস্টার পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, সবার জন্য দোয়া শুভকামনা। আমরা আজ এই জায়গাতে যে উদ্দেশ্য নিয়ে আসলে আসছি, মিলন মেলা, সবার মধ্যে একটা যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য, এটা প্রকাশের একটা মাধ্যম। আমাদের যে নৌকাটা ভাড়া করা হয়েছে, নৌকা সম্পর্কে হালকা একটু বিবরণ দেই। নৌকাতে সোলার প্যানেল সহ, দুটা ফ্যান, এসি সহ, কিন্তু একটা বালিশও আছে সাথে। অসাধারণ। আচ্ছা, প্রথম মুগ্ধ হয়ে যায় আপনাদের এই নৈপুণ্যদের দেখে। ইনশাআল্লাহ আপনারা মজা পাবেন। আমরা চাই যে সবাই যেন ফুলফিল মজা করেন। এ পর্যায়ে রতন ব্লগার, অর্থাৎ পাবনার খবর দুইটাই আমার সবচেয়ে কাছের মানুষ একজন, তার সাথে আমি অনেক সময় দেই। সবার সাথে তো একসাথে বেশি থাকা হয় না, তার ভিতর সবচেয়ে আমার কাছের একজন মানুষ। রতন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমার সোনালী টিভি সোহেল ভাইকে। আসলে আজকে সবাই এক জায়গা হতে পেরে অনেক ভালো লাগছে। আর সবাই আসার পর আমরা অনেকে কিন্তু ঝালমুড়ি বা মরিচ পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি খাওয়া হয় বেশি। আজকে তালে পড়ে গেছে, বিশেষ করে আমরা যে মিলন মেলায় যাব, সবাই নিয়ে একটু বসে একটু আলোচনা করতেছি। আমরা 30 তারিখে মিলন মেলার উদ্দেশ্যে যাব, এইটাই। ধন্যবাদ জানাই আজকের আয়োজক। আসলে আজকের যে এই আয়োজনটা করেছে রতন ভাই, আরো যে যারাই সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাই। অফুরন্ত ভালোবাসা রইল। দাদা আমি কিন্তু তেল কিনেছি দাদা। হ্যাঁ, রিপন ভাই আছে, রাকিব ভাইরা আছে, সব ভালোবাসার মানুষগুলির সাথে আজকে কিন্তু আড্ডাটা দিলাম। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।